চেনেন কেউ চেনেন? কুষ্টিয়া শহরে দড়ি দিয়ে হাত পা বেঁধে ও মুখে গামছা দিয়ে পেঁচিয়ে বেধড়ক মারপিট করে 4 তলার ছাদ থেকে ফেলে রুবেল নামের এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত 10:30টার দিকে শহরের স্যার ইকবাল রোডের বনফুড বেকারির সামনে লাল মিয়ার 4 তলা বাসার ছাদ থেকে কে বা কাহারা রুবেলকে দড়ি দিয়ে হাত পা বেঁধে ও মুখে গামছা দিয়ে পেঁচিয়ে মারধর করে নিচে ফেলে দেয়। কয়েকজন পথচারী রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার করা হলে পথেই রাত 1টার দিকে তার মৃত্যু হয়। নিহত রুবেল কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহীদুল মণ্ডলের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী এবং ওই 4 তলা বাসার 3 তলার ম্যাচে থাকত। ম্যাচের পরিচালক আনিসুর রহমান জানান, বিকেল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখা গেছে। সন্ধ্যার পরে আমরা একসাথে মেস খরচের হিসাবে বসেছিলাম। রাত 10:30টার দিকে কক্ষ থেকে চিৎকার শুনে নিচে নেমে দেখি মুমূর্ষ অবস্থায় রুবেল পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমার কাছে মনে হয়েছে এটা একটা পরিকল্পিত হত্যা, কোনো আত্মহত্যা না। কারণ একটা মানুষের হাত বাঁধা, পা বাঁধা, তারপরে হচ্ছে আপনার মুখ বাঁধা, এটা অবশ্যই হত্যাকাণ্ড। চিল্লাই করে একে আমরাও চিনতে পারি না, আমাদের 3 তলায় থাকে বাট আমরাও চিনি না একে। চিল্লানোর পরে বলে যে এটা আমাদের 3 তলার, একজন বলে আমি 3 তলার, এ তো আমাদের 3 তলার একটা ভাই, ফর্সা করে লম্বা, ওনার নামটা আমি জানি না, সরকারি কলেজে পড়ে, তাই তো স্টেটমেন্টে বললো। তো উনি হচ্ছে বলে, তারপরে 2 জন ওনাকে রিক্সা করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই ম্যাচের কোনো দ্বন্দ্বের কারণে রুবেলকে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের রুমমেট হৃদয় ও রাইসুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। এখান থেকে আমরা যেটা পিইউ ভিজিট করলাম, ভিজিট করে দেখলাম যে এটা একটা মেস। এই মেসের 3 তলায় ওই রুবেল থাকতো, তার কয়েকজন বন্ধু সহ। তো গতকাল রাত্রে আমরা পরে খবর পাইলাম জনগণের মাধ্যমে, পরে আমাদের পুলিশ আসছে এখানে। আমরা এখানে এসে দেখলাম, দেখে যেটা মনে হচ্ছে যে এটা কেউ না কেউ করেছে আর কি, যেহেতু তার হাত পা বাঁধা ছিল। তো আমরা এটার তদন্তের স্বার্থে এখানকার যারা ছিল তাদেরকে 5 জনকে আমরা হেফাজতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি। এখন পর্যন্ত তারা ডিটেলস বলে নাই, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। কেমন? যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। ওনাদের দেখে ওনারা সবাই পলিটেকনিকে পড়ে, তো দেখে ওনাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে। ওনারা সবাই একসাথে গেমস খেলে, ফ্রি ফায়ার, তারপরে হচ্ছে আড্ডা দেয়, এই করে সেই করে। আমি গতকালকে রাত্রে হচ্ছে যখন হচ্ছে 11:30টার দিকে ডিউটি থেকে আসি, তখন হচ্ছে আমি এখানে জানতে পারি এই ঘটনা।